হরে কৃষ্ণ শতাব্দী। আমার একটি প্রশ্ন ছিল, পতি ও পত্নী কি জন্ম জন্মান্তরে একই সম্বন্ধ থাকে? হরে কৃষ্ণ প্রভু, এটি আপনি একটি উত্তম প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি আমাদের চারপাশে সকলের হৃদয়ে মাঝে মধ্যে উদয় হয়ে থাকে যে আমরা যারা স্বামী স্ত্রী রূপে একসাথে বসবাস করছি, পরবর্তী জীবনে বা পরবর্তী জন্মে আমরা এভাবে একই সাথে বসবাস করতে পারবো কি না। তো চলুন আমরা এই প্রশ্নের উত্তরটি জেনে নিই এবং আমাদের সকলের হৃদয়ের সংশয় দূর হয়ে যাক। এর উত্তরটি হচ্ছে না, মানুষের দেহ ধরে যে পতি-পত্নী একই সঙ্গে বসবাস করছে তারা পরবর্তী জন্মে একই সাথে বসবাস করতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এর কারণ হচ্ছে তাদের আসক্তিজনিত কারণ একজন স্ত্রী যদি তার পতির প্রতি আসক্ত থাকে বা কোনো পুরুষের প্রতি তার আসক্তি থাকে তাহলে সে পরবর্তী জন্মে একজন পুরুষ দেহ প্রাপ্ত হবে। ঠিক সেইরূপভাবে একজন পুরুষও যদি কোনো স্ত্রীর প্রতি আসক্তি থাকে এবং মৃত্যুর সময় সে যদি ওই স্ত্রীর কথা চিন্তন করতে করতে মৃত্যুবরণ করে পরবর্তী জন্মে তার একজন স্ত্রী রূপেই জন্মলাভ হবে। এবং এছাড়াও তারা তাদের বিভিন্ন কর্মফলজনিত কারণে বিভিন্ন কুলে তাদের জন্ম হতে পারে বা বিভিন্ন জনিতে তাদের জন্ম হতে পারে, যেমন পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা বিভিন্ন রূপে তারা জন্মগ্রহণ করতে পারে এবং তারা বিভিন্ন দেহ পেতে পারে। তো সেক্ষেত্রে তেমন কোনো গ্যারান্টি নেই যে যারা এখন পতি পত্নী রূপে একসঙ্গে বসবাস করছে তারা পরবর্তী জন্মে বা পরবর্তী জীবনে একই সঙ্গে পতি পত্নী রূপে জন্মগ্রহণ করবে, সে বিষয়ে কোনো গ্যারান্টি নেই। হরে কৃষ্ণ, ধন্যবাদ আপনাকে।